করেছেন। আদম আলাইহিসসালামের আদেশ অনুসারে তিনি তার অনুসারীরা পাহাড়ে বসবাস করতেন, যেখানে সৎ ও ধার্মিক লোকেরা থাকত। অন্যদিকে কাবিলের বংশধরেরা সমতলে বসবাস করতেন এবং তারা শয়তানের প্ররোচনায় গানের আসর, নাচ, মদ্যপান ও অন্যায় কাজে লিপ্ত হতে শুরু করে। ইবনে কাসির রহমতুল্লাহ এর আল বিদায়া ওয়ান নিহায়াতে উল্লেখ আছে যে শয়তান এক যুবকের রূপ ধারণ করে কাবিলপন্থীদের মধ্যে বাদ্যযন্ত্র, গান, সাজসজ্জা ও নারী পুরুষের অবাধ মেলামেশা চালু করে। এটি ছিল মানব ইতিহাসের প্রথম সংস্কৃতির অবক্ষয়, যা শীস আলাইহিসসালামের দাওয়াতের অন্যতম চ্যালেঞ্জে পরিণত হয়। হযরত শীস আলাইহিসসালাম ছিলেন এমন এক নবী যিনি আদম আলাইহিসসালামের ইলম, হিকমত ও নবুয়তের উত্তরাধিকারী গ্রহণ করে মানুষের জন্য আদর্শ সমাজ গঠনের কাজ শুরু করেন। তার জীবন আমাদের শেখায়, ফিতনার যুগেও যদি কেউ সত্য ও আল্লাহর পথে স্থির থাকে, তবে আল্লাহ তাআলা তাকে সম্মান ও নেতৃত্ব দান করেন। প্রিয় বন্ধুরা, হযরত শীস আলাইহিসসালাম থেকে আমরা যে শিক্ষা পাই তা হলো: ১. আল্লাহর দান ও রহমত প্রতিটি বিপর্যয়ের পর আসে। ২. নবী ও নেতার দায়িত্ব শুধু ইবাদত নয়, সমাজ গঠনের সঠিক রূপরেখা তৈরি করাও। ৩. শয়তানের ফাঁদ চিরকাল থাকবে, তাই সৎ পথে থাকা ও তার দাওয়াত চালু রাখা গুরুত্বপূর্ণ। ৪. তাওহীদ ও সহিহ আকীদা বজায় রাখা মানুষকে সমাজে দৃঢ় রাখে। আমরা এখন জানব হযরত আদম আলাইহিসসালামের শেষ সময়ে কি ঘটেছিল। হযরত আদম আলাইহিসসালামের বয়স প্রায় 930 বছর। তখন তার চুল পাকা শুরু করেছে। তিনি তখন পাহাড়ে থাকতেন। সন্তানদের নিয়ে আল্লাহর ইবাদতে মগ্ন থাকতেন। তার সন্তানরা ছিল অনুগত, কিন্তু শয়তানের ফিতনাও তখন ছড়িয়ে পড়তে শুরু করেছে। একদিন তিনি তার সন্তান হযরত শীস আলাইহিসসালামকে ডাকলেন। তিনি বললেন, হে পুত্র, আমি অনুভব করছি আমার মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে। আমার পরে তুমি নবুয়তের দায়িত্ব গ্রহণ করবে। তিনি তার জীবনের শিক্ষা, ওহীর জ্ঞান এবং ভবিষ্যতের সতর্কতা দিয়ে গেছেন শীস আলাইহিসসালামকে।